আচ্ছা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এটা করব। এটা 5 নম্বর থাকবে। সরি, ইনকাম এক্সপেন্ডিচার না, এখানে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম যেটা বলছিলাম সেই অঙ্ক করব। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের অ্যাসেট আর ওপেনিং দুটো স্টেটমেন্ট করতে হয়, একটা ওপেনিং একটা ক্লোজিং। হ্যাঁ, ওপেনিং স্টেটমেন্টের সাথে ওপেনিং ক্যাপিটাল পাবো আর ক্লোজিং স্টেটমেন্টের সাথে ক্লোজিং ক্যাপিটালটা পাবো। দুটো ক্যাপিটাল পাশাপাশি বার করতে হবে। এখানে কি লিখবো, একটা ওপেনিং হবে একটা ক্লোজিং হবে। আচ্ছা, ওপেনিং হচ্ছে 1/4 ওপেনিং ডেটে ওপেনিং হবে 2023, ঠিক আছে। আর ক্লোজিং ডেটে ক্লোজিংটা হবে 31/3/2023। আচ্ছা, কেন তাই 1/4 এটা ওপেনিং, 1/4/2023, এটা হবে 31/3/2023। এই 2024, 23 তো না 24 হবে, 31/3/2024। 1/4/23 ওপেনিং হলে 31/3/2024 হবে ক্লোজিং, ঠিক আছে। যেখানে লিখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এখানে লিখবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। উপরে যেমন স্টেট ইন দি বুকস অফ যেমন লেখা লিখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, AFFAIRS। হ্যাঁ, এখানে লিখবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং, দুটো একসাথে করছি, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ওপেনিং এর ডেট দেওয়া আছে, ক্লোজিং এর ডেট দেওয়া আছে, অসুবিধা নেই। এদিকটা হবে অ্যাসেটস, ডান দিকটা হবে অ্যাসেটস। এখানে সব অ্যাসেটগুলো লিখবো, সম্পত্তি যা যা আছে, আর বাঁ দিকটা যত লাইবিলিটি যা আছে সব লিখবো, ঠিক আছে। বাঁ দিকে লিখবো। প্রথমে ফার্নিচার আছে, ফার্নিচারটা কি অ্যাসেট, অ্যাসেটগুলো অ্যাসেট দিকে লিখবো। এখানে লিখবো ফার্নিচার। ফার্নিচার ওপেনিং এ আছে 20,000, ক্লোজিং এও 20,000। ওপেনিং এও 20,000 বসবে, ক্লোজিং এও 20,000 বসবে, 20,000। ফার্নিচারের পরে আছে স্টক, এটাও অ্যাসেট। স্টক, স্টক আছে ওপেনিং এ 28,000 টাকা, 28,000। আর ক্লোজিং এ কত আছে 30,000। এটা কিন্তু 5 নম্বরের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার আছে সানডে ডেটার্স, এটাও অ্যাসেট। সানডে ডেটার্স দেনাদার, যাদের কাছ থেকে আমরা টাকা পাই তারা আমাদের সানডে বিবিধ দেনাদার হয়, অনেক ব্যক্তি একসঙ্গে দেনাদার হয়, সেজন্য হচ্ছে সানডে। সানডে মানে বিবিধ দেনাদার, মানে যাদের কাছ থেকে আমরা টাকা, ব্যবসাদাররা টাকা পায়। ওপেনিং আছে 25,000, ক্লোজিং আছে 35,000। এটা লিখবো 25,000, ক্লোজিং এ লিখবো 35,000, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ক্যাশ অ্যাট ব্যাংক, এটাও অ্যাসেট। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে জমা টাকা। এটা ওপেনিং এ আছে 11,500, ক্লোজিং আছে 21,600। 11,500, 21,600। ক্যাশ অ্যাট ব্যাংকের পরে আছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ও অ্যাসেট। এটা আছে ওপেনিং এ 8,000, ক্লোজিং এ 14,000। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করা, ইনভেস্টমেন্ট। এটা ওপেনিং এ আছে 8,000, এটা অ্যাসেট। আর ক্লোজিং এ আছে কত 14,000, 14,000 টাকা। আচ্ছা, এবারে আছে সানডিকেটার্স, এটা লাইবিলিটি, বাঁ দিকে বসবে। এখানে লিখবো সানডিকেটার্স, বিবিধ পাওনাদার। যারা আমাদের কাছ থেকে টাকা পায় তারা হচ্ছে ক্রেডিটার, তারা আমাদের গুড সাপ্লাই করেছিল, ঠিক আছে। এরা আমাদের ব্যবসার কাছ থেকে টাকা পাবে। ওপেনিং এ ছিল 17,500, হ্যাঁ, এটা লাইবিলিটি, ওদের টাকা দিতে হবে, লাইবিলিটি। আর ক্লোজিং এ ছিল 22,000 টাকা, ঠিক আছে। সানডিকেটার পরে আসছে লোন, লোন, লোনটা লাইবিলিটি, ধার নেওয়া হয়েছে টাকা। লোন ওপেনিং এ ছিল না, ক্লোজিং এ আছে 5,000 টাকা, ক্লোজিং এ 5,000 টাকা লিখে দেবো, ঠিক আছে। আর কোনো কিছু নেই এখানে। তাহলে আমাদের কি হবে, এখানে দেখতে হবে কোন দিকটা বেশি। সাধারণত অ্যাসেট সাইডই বেশি হয়, কারণ ক্যাপিটাল ব্যালেন্স করে ক্যাপিটাল ধরে। দুটো ক্যাপিটাল হবে, একটা ওপেনিং, একটা হবে ক্লোজিং। হ্যাঁ, ওপেনিং ওপেনিং কালাম থেকে ওপেনিং, প্রথম কালামটা থেকে ওপেনিং ক্যাপিটাল হবে, দ্বিতীয় কালামটা থেকে ক্লোজিং ক্যাপিটাল হবে। দুটো ক্যাপিটাল এখানে বেরিয়ে যাবে। ব্যালেন্স করে পেয়ে যাবো। এখানে আছে 500, আচ্ছা 8 আর 1 9, 14,
14 আর 8 আচ্ছা 14 আর 8 হচ্ছে 24 এই 22 22 2 হাতে 2 2 3 3 হাতে 5 আর 2 7 আর 2 9 92,500 হবে এদিকে আরেকবার দেখে নিই 5 হলো 8 8 9 9 5 14 আর 8 22 2 হাতে 2 3 আর 2 5 আর 2 7 2 ঠিক আছে 92,500 এই 92,500 এখানে বসিয়ে দেবো ওপেনিং ঘরে ঠিক আছে এবার ব্যালেন্স করলে ওপেনিং ক্যাপিটাল পাবো এর থেকে 17,500 বাদ দিতে হবে বাদ দিলে আমরা ক্যাপিটাল পেয়ে যাবো আচ্ছা এটা শূন্য হলো 7 5 12 ঠিক আছে 1 2 আচ্ছা 75,000 টাকা 5 আচ্ছা 75,000 টাকা আমার ক্যাপিটাল বেরোলো ক্যাপিটাল এখন এটা হলো ওপেনিং ক্যাপিটাল ঠিক আছে ব্যালেন্সিং ফিগার এটা ব্যালেন্স করে পাচ্ছি ঠিক আছে এটা ব্যালেন্সিং ফিগার ব্যালেন্স করে পেয়েছি 75,000 বেরোলো হ্যাঁ আচ্ছা এবার এটা দেখবো এখানে কত হচ্ছে 0 0 6 আছে 4 1 5 5 5 10 0 হাতে 1 2 2 4 4 3 7 আর 3 10 আর 2 12 1,20,600 আরেকবার দেখি 600 4 5 5 10 0 1 2 2 4 আর 3 7 আর 3 10 আর 2 12 মোট 1,20,600 এদিকে বসিয়ে দিই 1,20,600 ঠিক আছে এবার এর থেকে দুটো মাইনাস করতে হবে 27,000 মাইনাস হবে 22,000 আর 5,000 27,000 তাহলে এখানে 600 উপরে থেকে যাচ্ছে হ্যাঁ আচ্ছা 7 7 আর 3 10 3 9 93,600 যোগ করে দেন নিচে দেখি 6 5 3 8 আর 2 10 ঠিক আছে 93,600 ক্লোজিং ক্যাপিটাল ভ্যালু ব্যালেন্স করে একটা ওপেনিং ক্যাপিটাল একটা ক্লোজিং ক্যাপিটাল দুটো ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমাদের বার করতে হবে প্রফিটটা বার করতে হবে ঠিক আছে কিভাবে বার করবো প্রফিটটা স্টেটমেন্ট ওয়েতে করবো ঠিক আছে স্টেটমেন্ট ফর্মে করবো এটা গেল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স দুটো বার করলে একটা ওপেনিং একটা ক্লোজিং ওপেনিং থেকে ওপেনিং ক্যাপিটাল বললো ব্যালেন্স করে 80 থেকে লাইবিলিটি মাইনাস করে আর ক্লোজিং থেকে ক্লোজিং ক্যাপিটাল দুটো ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম তাই তো আচ্ছা এবার আমরা করবো কি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এখানে লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড তাই তো লিখতে হবে স্টেটমেন্ট of profit loss আচ্ছা for the year ended কত হবে লাস্ট ডেট 31/3/24 তাই তো 31/3/24 এখানে দুটো কলাম হবে particulars দুটো অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট ইনটু রুপিস ঠিক আছে প্রথমে লিখবো ক্লোজিং ক্যাপিটাল এটা স্টার্ট হবে বছর শেষে যে মূলধনটা ছিল ক্লোজিং ক্যাপিটাল সেটাকে বলে ক্লোজিং ক্যাপিটাল ছিল আমার 93,600 টাকা ঠিক আছে 93,600 ডিফারেন্স দেখলে আমার প্রফিটের দিকে এগোচ্ছি কারণ ওপেনিংটা কম আছে তাই তো এর সঙ্গে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আছে এর সঙ্গে ড্রয়িং আছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক টাকা তুলে নিয়েছিল ক্যাশ আবার গুডসও তুলেছিল তো এর সঙ্গে অ্যাড হবে ড্রয়িং অ্যাড হবে মালিক তুলে নিয়েছিল আর এটাও তার তুলে না নিলে তো এটা ঢুকে থাকতো হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজনে তুলেছে মানে ক্যাপিটালটা আরও বেড়ে যাবে ড্রয়িংটা ছিল কত ক্লোজিং ক্যাপিটালটা বেড়ে যাবে ক্যাপিটাল হচ্ছে ক্লোজিং আচ্ছা এর সঙ্গে ইনকামটা বেড়ে যাবে
আমার ড্রয়িং ছিল, ক্যাশ ছিল, দুটো ড্রয়িং আছে, এটা ক্যাশ ড্রয়িং, এটা আছে আমার 8,600। আচ্ছা, গুডস ড্রয়িং আছে আমার, দুটো ড্রয়িং আছে। গুডস তুলেছিলাম ব্যবসা থেকে 2,400। দুটো মিলিয়ে আমার টোটাল ড্রয়িং হলো 6,10, 3, 8, 3, 11,000 টাকা টোটাল ড্রয়িং, সেটা অ্যাড হলো। আচ্ছা, এইবারে ব্যবসা ইন্ট্রোডিউস করেছি 12,000 টাকা অ্যাজ ফার্দার ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল। এটা আগে যোগ করে নিই, 600, আচ্ছা 3, 4, 10। আচ্ছা, এবার লেস করবো অ্যাডিশনাল ক্যাপিটাল, যেটা অতিরিক্ত মূলধন হিসেবে আমি এনেছিলাম। মানে এখানে আমার তো এত টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল ইনভেস্ট করেছি, মানে এটাকে খরচ হিসাবে আমাদের লেস হিসাবে ধরতে হবে। অ্যাডিশনাল ক্যাপিটাল যেটা আনছি সেটা হচ্ছে, টাকাটা হচ্ছে 12,000 টাকা, প্রফিট বার করতে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা লেস হবে ওপেনিং ক্যাপিটাল, যেটা বছরের শুরুতে ছিল। বছরের শুরুতে ছিল আমার 75,000 টাকা, এই দুটো আমার মাইনাস হয়, ঠিক আছে। মাইনাস করলে 75 আর 12 কত হচ্ছে? 87,000 টাকা। তাহলে 1,04,000 থেকে 87,000 বিয়োগ করলে আমি ট্রেডিং প্রফিট পেয়ে যাবো। আমি পেয়ে যাবো ট্রেডিং প্রফিট। ট্রেডিং প্রফিট হচ্ছে কত? 1,04,600 থেকে 87,000 বিয়োগ করবো, এই 600 থাকছে। আচ্ছা, 87,000, তাই তো? 87, 7, 8, 17,600 টাকা আমার ট্রেডিং প্রফিট হলো, তাই তো? এটা বিয়োগ করে 1 লাখ, দেখে চেক করে নিই। 1,04,000 ছিল, 600 ছিল আমার টোটাল ড্রয়িং নিয়ে, ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িং নিয়ে। আর আমার ফার্দার ক্যাপিটাল আর ওপেনিং ক্যাপিটাল নিয়ে হয়েছে 87,000, তাই তো? এটা মাইনাস করলে আমার কত হচ্ছে? 6, 8,000 না 700, 14, 4, 9, 1, 17,000, ঠিক আছে। 17,600 টাকায় আমার ট্রেডিং প্রফিট হলো। আচ্ছা, এইবারে ট্রেডিং প্রফিট হওয়ার পরে আমার দেখতে হবে নেট প্রফিটের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। এরপরে আছে ডেপ্রিসিয়েশন 10% আছে। ডেপ্রিসিয়েশন কার উপর হয়? ফিক্সড অ্যাসেটের উপর হয়। ফার্নিচার, এখানে ফার্নিচার বলেছে ডেপ্রিসিয়েশন, লিখতে হবে লেস ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। ফার্নিচার আমার আছে এখানে কত টাকা? ওপেনিং করি, একই আছে, 20,000 টাকার উপর 10% করবো, কত হবে? 2,000 হবে। 20,000 10%, ঠিক আছে, 2,000 টাকা হবে। আরেকটা আছে এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আছে, এটা ডেটাসের উপর হয়। ডেটার মধ্যে এখানে ক্লোজিং ডেটাস, ঠিক আছে, এটাও লেস হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ডাউটফুল মানে সন্দেহজনক কুড়ি, কোনো দেনাদাররা যে টাকা না দেয় এর একটা আশঙ্কা থাকে, ওই জন্য আগে থেকে এটা স্বীকার করে নেব যে টাকাটা হয়তো নাও দিতে পারে। তো সেটা এখানে 10% ধার্য করা হয়েছে। ক্লোজিং ডেটাস ছিল আমার 35,000 টাকা, তার উপর 10% কত হচ্ছে? 3,500। 35,000 টাকার উপর 10%, সবসময়টা ক্লোজিং ডেটাস হবে হয়, ঠিক আছে। দুটো মিলিয়ে কত হলো? 5,500 টাকা। এটা আমার ডেপ্রিসিয়েশন আর প্রভিশন নিয়ে হলো 5,500। এটা ওটা মাইনাস করতে হবে 17,600 থেকে। আমার কত হচ্ছে? 1, আচ্ছা 5 আর 2, 7, টোটাল 12,100 টাকা হচ্ছে আমার নেট প্রফিট, ঠিক আছে, নেট প্রফিট। আচ্ছা, এটা ওপেন ক্যাপিটাল ট্রান্সফার কাজ হয়ে গেল। নেট প্রফিটটা এখানে বার করতে বলেছিল। বলেছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করতে হবে না, এখান থেকে নেট প্রফিট বেরোয় 12,100 টাকা হলো নেট প্রফিট, ঠিক আছে, হয়ে গেল। এই অবধি আজকে থাক। এরপরে বাকি 5 নম্বরের যেগুলো আছে আর সামনের দিনে সেগুলো করিয়ে দেবো। এটা কিন্তু সেট 3 চলছে, ঠিক আছে। ভট্টাচার্য ব্রাদার্সের সেট 3 কোশ্চেন পেপার থেকে অঙ্কগুলো হচ্ছে,
এরপর কিন্তু 5 নম্বরের বাকিগুলো করবো। আচ্ছা, এই দু থাক, ঠিক আছে।